আমানত আমানত অনেক বড় একটি বিষয়। বর্তমানে আমরা আমানত মনে করি শুধু একে যে কোনো ব্যক্তি কিছু টাকা পয়সা এসে তাকে দিয়ে বলল এটা আপনার কাছে আমানত রেখেছি, আর আমার যখন প্রয়োজন হবে তখন আমি নিয়ে যাব। এটাকেই আমরা আমানত মনে করি। এটাও আমানত। আমানতের খেয়াল মনে করি সেই টাকা পয়সাগুলো খেয়ে ফেলা, অথবা যখন মালিক এসে বলবে আমার টাকাগুলো আমাকে দাও, তুমি তার মুখে অস্বীকার করে দেওয়া। এটাও একটা আমানত বা আমানত খেয়াল। কিন্তু আমানত বা আমানত খেয়াল এটার উপরেই সীমাবদ্ধতা নয়। আমানত শব্দটি হচ্ছে আরবি শব্দ, কিন্তু কোরআন ও হাদিসে বর্ণিত আমানত হিসাবে এটা আমানত একটা রূপ। কিন্তু কোরআন আর হাদিসের অনুযায়ী আমানতের ভিতরে এত কিছু আছে যে আমানতের অর্থ এত মর্ম যে যেটা আমাদের কল্পনাও হয় না। আমানত শব্দটি হচ্ছে আরবি শব্দ। আমানত অর্থ হচ্ছে কার উপর ভরসা করা। এখন যদি কোনো ব্যক্তি কার উপর ভরসা করে যে কোনো কিছু রাখুক না কেন, চাই সেটা টাকা, চাই সেটা কাজ, চাই সেটা সময়, চাই সেটা ভালোবাসা, যেটাই হোক না কেন সেটা তার কাছে আমার। যদি কেউ বিশ্বাস করে কারোর উপর কোনো কাজ দেয় আর সেটা সে বিশ্বাস করেছে আমার এই কাজটা সে পুরোপুরিভাবে ঠিক মতো করবে, তাহলে সেটা আমার। আর যদি কেউ কারোর উপর বিশ্বাস করে ভরসা করে যে একটা কথা বলে আর যদি মনে করে যে এই কথাটা সে আমার পুরোপুরিভাবে পালন করবে, তাহলে সেটা আমার। আর কেউ যদি বিশ্বাস করে কাউকে আস্থা রেখে কারোর উপর বিশ্বাস রেখে ভালোবাসে, আর যদি সে বিশ্বাস করে যে আমার ভালোবাসাটা সে যথাযথভাবে দায়িত্ববোধের সাথে পালন করবে, দায়িত্ববোধের সাথে ভালোবাসাটাকে মূল্যায়ন করবে, সেটা আমার। এই অর্থে আমার অনেক বড় একটি বিষয়।